নরম নরম চিংড়ি যেগুলো ধোয়াই যায় না একেবারে, সেই চিংড়িগুলোকে কিভাবে বাজার থেকে এনে ডিপে সংরক্ষণ করতে হবে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই ধরনের চিংড়িগুলোকে বাজার থেকে এনে যদি আমরা ডিপে সরাসরি সংরক্ষণ করে রাখি, তখন কিছুদিন পরে যখন নামাবো, ফ্রিজ থেকে নামানোর পরে এই চিংড়িটা তো আরও ভর্তা হয়ে যাবে। ধোয়া যায় কিভাবে, মানে ধোয়াটাই হয়ে অনেক কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে চিংড়িগুলো যেভাবে আমি সংরক্ষণ করি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। বাজার থেকে এই চিংড়িগুলোকে আনার পরে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে তাওয়ায় রেখে খুব মৃদু আঁচে এই চিংড়িগুলোকে ড্রাই করে নিতে হবে, একটু লালচে লালচে করে নিতে হবে। তারপর এগুলোকে ফ্রিজে সংরক্ষণ করতে হবে। এরপর যখন, যেহেতু আমরা বাজার থেকে অনেকগুলো একসাথে নিয়ে আসি, যেগুলো রান্না করব আমরা সেগুলো তো করবই, আর যেগুলো থাকবে সেগুলোকেই তো আমরা এইভাবে ডিপে রেখে দিব। এখন ডিপে রাখার পরে যখন আপনি কিছুদিন পরে এই ডিপ থেকে আবার নামাবেন, নামানোর পরে এই চিংড়িটাকে আর ধোয়ার দরকার নেই। রান্নার জন্যে বা ভর্তার জন্য ফ্রাই প্যানে তেল সামান্য দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে, আরও লালচে করে ভাজা ভাজা করে নিয়ে শিলপাটায় বেটে ভর্তা করতে পারবেন অনায়াসে। এখন আর ধোয়ার প্রয়োজন নেই। আমি এভাবে সংরক্ষণ করে থাকি। এই পদ্ধতিটা আমার কাছে খুব ভালো লাগে, সেজন্য আমি এটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা কিভাবে এই ধরনের নরম তুলতুলে চিংড়িগুলো, যেগুলো বাজার থেকে আনার সাথে সাথেই দেখা যায় যে একদম ভর্তা ভর্তা হয়ে গিয়েছে, এ ধরনের চিংড়িগুলো আপনারা কিভাবে সংরক্ষণ করে থাকেন আপনারা পোস্টের মাধ্যমে জানাতে পারেন, তাহলে আমাদেরও কাজে লাগবে। তো আমি অর্ধেকগুলো চিংড়ি ভর্তা করেছিলাম খাওয়ার জন্য। শিলপাটায় বেটে যেভাবে সবাই ভর্তা করে, শেষে মানে শিলপাটায় বাটার পর আদা আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভর্তাটা করা হয়। আমরা এভাবে করি, আপনারা কিভাবে করেন জানাতে পারেন। তো এই ধরনের চিংড়িগুলো সাধারণত সবাই আমরা ভর্তা করেই খাই, যেহেতু এই চিংড়িগুলো একদম নরম। এই চিংড়িগুলো আসলে নরম থাকে কিনা আমি জানি না। ধন্যবাদ সবাইকে।